So hello there, assalamu alaikum. This is Saifullah Sani. Welcome to Sanigiri. Hope you guys are doing fine. So bros, কাহিনী যেটা হইছে মোহাম্মদ সানি আবার ট্যুরে বের হইছে, অবশ্যই সাথে উনিও আছেন। এই ট্রিপটা অবশ্য হানিমুন ট্রিপ না, হানিমুন ট্রিপ বিয়ের পরপরেই দিয়ে আসছি। এই ট্রিপটার কারণ আবার ভিন্ন। এই ট্রিপকে বলা চলে দাওয়াতের ট্রিপ। বিয়ের পরে তো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে প্রচুর দাওয়াত আসে, কিন্তু আমার প্রথম দাওয়াত আসে হচ্ছে এই রোদেলা ইকো রিসোর্ট থেকে। আর এই দাওয়াত কি মিস করা যায়? কারণ এবার ছোটন ভাই বলছে স্পেশাল আয়োজন হবে। বুঝতেছেন তো, স্পেশাল আয়োজন। গুড মর্নিং ব্রোজ, গুড মর্নিং ফ্রম শ্রীমঙ্গল। একটা সুন্দর সকালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদের ভাই মোহাম্মদ সানি। এই রোদেলা ইকো রিসোর্টে এসে গতবার যেই কটেজটার মধ্যে থাকছি সেটা হচ্ছে ফ্যামিলি ভিলা, আর এবার যেটার মধ্যে আছি, যেটা থেকে এখন আপনাদেরকে হাই দিচ্ছি, সেটা হচ্ছে প্রাইভেট ভিলা। আর এই রোদেলার একটা ফিচার আপনাদেরকে বলে দিই। আপনারা ধরেন শ্রীমঙ্গলে আসছেন, হোটেল রুমে ব্যাগ ট্যাগ রেখে তারপরে ঘুরতে যাবেন, শ্রীমঙ্গলে এক্সপ্লোর করতে যাবেন, কিন্তু রোদেলার রিচুয়াল এটা না। রোদেলার রিচুয়াল হচ্ছে এখানেই আসেন, এখানেই ঘুরেন। এটা ইটসেলফে ঘোরাঘুরির জায়গা। এখান থেকে আপনি চা খান, পাহাড় দেখেন, সকালবেলা উপভোগ করেন, বিকালবেলা উপভোগ করেন। এটা এখানকার রিচুয়াল। আর ছোটন ভাইয়ের এই রোদেলার মধ্যে এবার নতুন করে আরও 2টা কটেজ অ্যাড হয়ে গেছে, যেগুলোর নাম কি দিয়েছেন? ইকো মাড হাউস। মাড হাউস। আপনারা যদি মাটির ঘরে থাকার ফিলিংস নিতে চান তাহলে এখানে আসতে পারেন। আর সেখান থেকে ভিউটা হচ্ছে এরকম। এই মালটাকে চিনেন কিনা দেখেন তো। এই মাটির ঘর 3.5 হাত না, তাই ভয় পাওয়ার কিছু নাই। যাই হোক, দেখেন আমি আসছি এখানে ঘুরতে, কিন্তু এই মালটা এখানে কেন আসছে? গেস করেন কেন আসছে? সে আসছে এখানে জমি দেখতে। বড় লোকের বিরাট কারবার। এগুলো তো ওদের সিক্রেট ধান্দা, আপনি তো ধান্দা ফাঁস করে দিলেন। মানুষ ঘুরতে যায় আর তারা আসে জমি দেখতে। কোথায় 3.5 হাত মাটিতে আমি মাটির ঘর বানাবো? নতুন রিসোর্ট নেবে সে। চলেন আজকে কই কই ঘুরতে নেবেন? কিছু পাহাড়ি এলাকা দেখাবো, যেগুলো আনটাচ এরিয়া। আমরা এখন ঘুরতে যাচ্ছি শমশের নগর। একটা গলফ ফিল্ড আছে, অনেক আগে আমার একবার সেখানে যাওয়া হয়েছিল। সেই সেম জায়গাটার মধ্যে ঘুরতে যাচ্ছি আর কি। আমার তো এগুলো মোটামুটি সবই ঘোরাঘুরি শেষ, কিন্তু আমার ওনার তো ঘোরাঘুরি শেষ হয় নাই, তাই এখন আবার নতুন করে তার সাথে এক্সপ্লোর করা হবে। আর সকাল 10টা থেকে আমরা বের হই। আমি সকাল 8টায় ঘুম থেকে উঠছি, কিন্তু এখন বাজতেছে হচ্ছে 1:30 বাজে আমরা ফাইনালি বের হইছি। কারণ আমাদের ভাই মোহাম্মদ তৌকির অ্যাজ অলওয়েজ লেট। লাউয়াছড়া জঙ্গলের ভিতর দিয়ে যে রেল লাইনটা আছে সেটা এখান দিয়ে রাস্তার সাথেই। তো এখানে এই রেল লাইনের উপর যদি একটা কাপল ছবি না থাকে তাহলে জীবনটা আসলে বৃথা। আসো, কারণ এখান থেকে ভিউ খুব মারাত্মক। শাবাশ, অস্থির সেই। চলে আসছি আমরা শমশের নগর চা বাগানের ভিতরে। এখানে পাতাগুলো অত বেশি চকচক করতেছে না, কারণ যেহেতু মাত্র শীত শেষ হয়েছে, সবগুলা পাতার উপরে ধুলাবালি। আর হচ্ছে একটু বৃষ্টি যখন হবে তখন হচ্ছে সবগুলা চকচক করা শুরু করবে। তবে হ্যাঁ, নতুন পাতা গজানো শুরু হয়েছে। কিছুদিন আগে সম্ভবত এগুলার গাছ টাছ কেটে দেওয়া হয়েছে। এই লেকটা আমাদের শ্রীমঙ্গল বা কমলগঞ্জ এরিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর আর প্রসিদ্ধ লেখা। তাই নাকি? আর সবচেয়ে মেইনটেইন করা হয়। সেই সুন্দর। আর এই জায়গাটা কিন্তু সর্বসাধারণের প্রবেশ নিষেধ, তারপর আমরা ঢুকতে পারছি, কারণ ছোটন ভাই যেখানে ভয় নাই সেখানে। ছোটন ভাই যেখানে উপায় আছে সেখানে। অস্থির অস্থির লেভেলের সুন্দর একটা জায়গা।
এখন আপনাদেরকে একটা সিন দেখাবো, এই যে দেখেন, এটা এটা দেখে মনে হয় আমি বাংলাদেশে আছি, মনে হচ্ছে না ওই যে দার্জিলিং গেছিলাম, দার্জিলিং এর পাইন ফরেস্টের ভিতরে যেরকম ফুটেজ আসছিল ঠিক এরকম টাইপের ফুটেজ নিয়েছিলাম, ঠিক সেরকমই আসতেছে। কিন্তু এই জায়গাটা হচ্ছে শ্রীমঙ্গলের একটা হিডেন জেম বলতে পারেন। এটা হচ্ছে ভাই ওই বর্ডার নাম কি? চাতলাপুর। চাতলাপুর বর্ডার দিকে যাওয়ার সময় এই বাগানটা পড়বে, ছোট। হ্যাঁ, কুলাউড়া। কুলাউড়া তো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে। ও, মৌলভীবাজারের মধ্যে। ও, মৌলভীবাজারের মধ্যে। শ্রীমঙ্গলে তো মৌলভীবাজার এই। আচ্ছা, এই যে ভালো ভাই। আর এখানকার এই যে লোকাল ভাই ব্রাদার আমাদেরকে এখানে নিয়ে আসছে, জোস, অস্থির। দার্জিলিং না এসেও দার্জিলিং এর একটা ফিল। ওরে সেই জায়গা। এবং ব্রোজ ফাইনালি আমরা শমশেরনগর গলফ ফিল্ডে চলে এসেছি। আর এখানে আশেপাশে এই যে দেখেন, এগুলো হচ্ছে শুকনা পাতা। আমরা এখন একটা উপরের দিকে উঠতেছি। দেশের বাইরের কোনো জায়গায় ফিল হইতেছে, তাই না ভাই? দেশের বাইরে ফিল হইতেছে, মানে দেশের বাইরে ফিলটা আছে। মানে শুধু আপনার দেখে বোঝা যাইতেছে যে আমরা বাংলাদেশে আছি। হ্যাঁ, আমি একমাত্র দেশীয় প্রোডাক্ট। আর এটা হচ্ছে রাবার বাগান, যেখানে রাবার সংগ্রহ করা হচ্ছে। শুধুমাত্র যদি ঘাসগুলো একটু সবুজ থাকতো তাহলে এটা বোঝারই উপায় ছিল না বাংলাদেশের কোনো অংশ। জাস্ট যেহেতু শীতকাল চলতেছে, ঘাসগুলো এখন একটু মলিন হয়ে আছে। ও, এখানে একটা ফুল আছে দেখতেছেন, এটা হচ্ছে বিয়ের সাইড এফেক্ট। কি করবেন, অনেক কিছু সহ্য করতে হয়। এইখানে একটা জিনিস আমি মিস করতেছি, সেটা হচ্ছে আমি ভুল করে ড্রোনটা রুমে রেখে আসছি। ড্রোনটা আনতে ভুলে, ড্রোন রেডি করে রাখছি, নিয়ে বের হবো, কিন্তু আনতে ভুলে গেছি। এখানে একটা ড্রোন শট হইলে মারাত্মক হইতো। এখন আপাতত আমার কাছে যে ক্যামেরা আছে, সেই ক্যামেরার চোখ দিয়ে আপনারা এটার বিউটি উপভোগ করেন। এখন বাজতে হচ্ছে রাতের 12টা। আজকে দিনের সব কাজকর্ম শেষ। আজকের ব্লগটা এখানে শেষ করব। তবে আরেকটা জিনিস বাকি আছে, একটু স্পেশাল জিনিস, যেটার জন্যই হচ্ছে ছোটন ভাই রোদেলের মধ্যে দাওয়াত দিছে। ছোটন ভাই কি আয়োজন করতেছে? হানিমুন কাপলের জন্য বাজেট ফ্রেন্ডলি ক্যান্ডেল লাইট ডিনার আয়োজন করতেছে। আর রাতের পরিবেশটা দেখেন না, আর আকাশে চাঁদ দেখেন, আর ঠিক এই পরিবেশে জোস জোস। ও, হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ ছোটন ভাই, ওয়েলকাম। এই হচ্ছে ছোটন ভাইয়ের স্পেশাল আয়োজন। আর এই আয়োজন মানে উপভোগ করার জন্যই ছোটন ভাইয়ের এখানে স্পেশাল দাওয়াত দেওয়া হয়েছে। আর কেক কাটার পরের অংশ যেটা আসতেছে সেটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার আর কি। থ্যাংক ইউ ছোটন ভাই, থ্যাংক ইউ রোদেলা ইকো রিসোর্ট ফর হ্যাভিং মি, ফর মেকিং অল দিস অ্যারেঞ্জমেন্ট। আবার চাকুও দিয়ে দিস। আর এর বেশি আপনাদের সাথে শেয়ার করবো না। এর পরবর্তীতে সবগুলোই হচ্ছে পার্সোনাল মুভমেন্ট, সেগুলা আমাদের নিজেদের জন্যই থাকুক। আপনারা একটু পর্যন্তই থাকেন। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ব্লগে। ক্যামেরাম্যানের দায়িত্ব দিছি, ক্যামেরাম্যান হও, এর বেশি জানতা নেই মানেগা।